আমাদের এই সুযোগটাকে বাস্তবে কাজে পরিণত করতে হবে। আমাদেরকে কাজে পরিণত করতে হবে। প্রথম নম্বর হলো, আমাদের এই বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে, অনেক ইসলামী দলের নেতৃবৃন্দ রয়েছে। প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দলীয়ভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন। তবে আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু আমাদের ইসলামী কাফেরদের ব্যাপারে আমাদের কঠোর হইতে হবে, জালেমদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হইতে হবে। তবে পরস্পরের মধ্যে আমাদেরকে সহনশীলতা, আমাদেরকে একজনকে আরেকজনের প্রতি সম্মান এবং সকলের মিল মহব্বত আমাদেরকে বৃদ্ধি করতে হবে। অন্যথায় এই সুযোগ পাওয়ার পরেও আবারও যারা শাসনকে অন্তর্ধারণ করে, যদি আওয়ামী সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে, আমাদের দেশে আরো কিছু ব্যক্তি এবং গোষ্ঠী রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, যারা ইসলামকে সহ্য করতে পারে না। বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, তারা সেটা বরদাস্ত করতে পারে না। যার কারণে দেখা যায় বিগত সময়ে যারা ইসলামী আন্দোলনের কর্মীদের সহযোগিতায় ক্ষমতায় বসেছিল, আজ তারা মনে করতেছে এদেশে যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আজকে ইসলামী বিভিন্ন দলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিষোদ্গার করে চলছে। অতএব আমাদেরকে সেগুলো প্রতিরোধ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং পরস্পরের সুসম্পর্ক, পরস্পরের সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। পরিশেষে আজকের আয়োজন সফল হোক, সার্থক হোক। ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা নতুন করে আমাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হোক। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে ইসলামী দলগুলো নিয়ে আলোচনা চলছে। ইনশাআল্লাহ সমস্ত ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্ম করবেন, জাতীয় ঐক্য করবেন। আমরা সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ কাজ করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। হ্যালো, আলহামদুলিল্লাহ। সুপ্রিয়